আসসালামু আলাইকুম। আজ খুব মজার একটি রান্না নিয়ে এসেছি রুবির ইচ্ছেগুড়ি পেজে। যারা এই মাছটা না খান তারা অবশ্যই খাবেন এভাবে রান্না করলে। তো দেখুন আজকে কি রান্না। আজকে হচ্ছে মটরশুঁটি দিয়ে রুই মাছ ভুনা সাথে টমেটো। খুবই মজা। যারা মাছ খেতে পছন্দ না করেন এভাবে ভুনা করে দিলে সবাই ইনশাল্লাহ খাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে টমেটো নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ নিয়েছি মাছ আর সামান্য কিছু মটরশুঁটি। মটরশুঁটিগুলো আমার ফ্রিজে সংরক্ষণ ছিল। তো আমি এই মাছটা রান্না করে দেখাবো আপনাদের। তো আমি এখন মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। ভালোভাবে আমরা এটা ম্যারিনেট করে নিব। কিছুক্ষণ রেখে দেব ম্যারিনেট করে 10 মিনিটের মতো। তো এখন আমি কি কি উপকরণ লাগবে এটার মধ্যে দেখিয়েছি, সাথে কিন্তু অবশ্যই আমাদের হলুদ, মরিচ, জিরা এগুলো লাগবে এবং আদা রসুন পেস্টও লাগবে। এখানে রসুন পেস্ট আছে আদা পেস্ট আমি সামান্য পরিমাণ করিয়ে দিব, এখানে খুব বেশি দিব না। এখানে 1 চামচ রসুন, 1 চামচ আদা পেস্টও দিব। একটি পাত্র গরম করব আমি মাছগুলো ভাজার জন্যে। আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি কড়াও করব না, খুব বেশি হালকাও করব না। মাছগুলো আমি ভেজে নিচ্ছি এবং উল্টিয়ে দিচ্ছি মাছগুলো। আমার মাছ ভাজা প্রায় এই শেষ পর্যায়ে। এখন আমি মাছগুলো রেখে একটি পাত্রে বসিয়ে নিব রান্নার জন্য। এখন আমি একটু তেল দিয়ে নিলাম এবং ভাজা তেলগুলো দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নরম হলে আমি এখানে দিয়ে দিব আদা রসুন। খুব বেশি ব্রাউন কালার করব না, নরম হয়েছে। একটু লবণ একটু দিয়ে নিলাম। তো এগুলো আমি একটু নরম হলে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। যা বলছিলাম, এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন আছে এবং মটরশুঁটিতেও ভিটামিন সি আছে। তো এই তরকারিটা খুবই সুস্বাদু, যেমন স্বাস্থ্যকর তেমন। রোগ প্রতিরোধ ক্ষমতা করে আমাদের এবং প্রচুর পরিমাণে ফাইবার আছে মটরশুঁটিতে। তো আমরা এই দুই সমন্বয়ে এবং টমেটোর সমন্বয়ে ভিটামিন সিও আছে টমেটোতে, তরকারিটা খুব ভালো হয়। এখন আমি মরিচ হলুদ দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। একটু গরম পানিও দিয়ে দিলাম। তরকারি যত ভুনে নিব ততই খেতে মজা হয়। তো আমরা একটু টমেটো দিয়ে দিলাম। টমেটোটা আমি এখানে নরম করে নিব, পেস্টের মতো করে নিব। তরকারির রংটাও খুব ভালো আসে, খেতেও ভালো লাগে। তো আমি এখানে গরম পানি দিয়ে নিয়েছি ঝোলের জন্যে। খুব বেশি ঝোল করব না, যেহেতু ভুনা তরকারি। আমার পানি গরম হয়ে গেছে, বলক চলে আসছে। এখন আমি মাছগুলো এক একে দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমার হালকা বয়েল করা ছিল, তার জন্য আমি পরে দিয়েছি। এখন মটরশুঁটি এবং একটু টমেটো পিসও দিয়ে দিব। ঢেকে দিলাম। প্রায় আমি এভাবে 10 মিনিট রান্না করেছি। উল্টিয়ে দিচ্ছি। তো আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। শেষের দিকে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ, সুঘ্রাণের জন্য ধনেপাতা। ব্যাস আমার রান্না হয়ে গেল। এভাবে রান্না করলে খেতে ভাই অসম্ভব মজা লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমি জানি সবাই করেন, যারা নতুন আছেন তাদের জন্য আর কি বলা। অবশ্যই করে খাবেন। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। তো আমরা যারা বাসায় বাচ্চারা খেতে চান না তারা এভাবে ভুনা করে দিলে অবশ্যই খাবে। সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।